নমস্কার। আজ খুশির ঈদ। হ্যাশট্যাগ উইথ আরকেতে আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ভালো থাকা এবং ভালো রাখার অনেক অনেক অভিনন্দন। আজকে এই খুশির ঈদে আমরা সবাই খুব আনন্দ করছি, আমরা সবাই খুব আনন্দে আছি। এটাই তো আমাদের জীবন। একটা শব্দ যেটা না বললেই নয়, তা হচ্ছে এটা গ্রাম বাংলার, আমাদের বাংলার একটা ইতিহাস, একটা কৃষ্টি। দুর্গাপুজো, ঈদ, আমরা সবাই সবাইকে নিয়ে খুব মিলেমিশে সম্পৃক্ত হয়ে থাকি, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতির কারবারিরা আজকের দিনেও কোনোভাবেই নিজেদের জায়গা ছাড়তে চান না। সেটা দুর্গাপুজো হোক কিংবা ঈদের দিন হোক, যে কোনো ক্ষেত্রেই ধর্মের আচার অনুষ্ঠানে গিয়েও তারা রাজনৈতিক প্রেক্ষাপটটা ভুলতে পারেন না। আমাদেরও নজর তো থাকেই, আমাদেরও মনে হয় যে রাজনীতির কারবারিরা ঠিক কীভাবে নিজেদের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। না, আমি কোনো দল মত, তাদের কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছি না। আমি শুধু কিছু টুকরো ছবি দেখাতে চাই। কীরকম ছবি? প্রথমেই বলি, কামারহাটি বিধানসভা, কামারহাটি অঞ্চল যেখানে আজকে ঈদের দিন সকাল থেকে সবাই জড়ো হয়েছেন। সেখানে আজকে এই দমদম যে লোকসভা কেন্দ্রের, সেখানকার দুই যুযুধান রাজনৈতিক নেতা, দুই দলের, তারা সকালবেলায় কুশল বিনিময় করলেন। এটাই তো দেখতে অভ্যস্ত আমরা, সুস্থ রাজনৈতিক একটি ছবি। কিন্তু কে কি মানে করবেন আমি জানি না। তবে এটা তো ঠিক যে রাজনৈতিক নেতারা কখনো কোনোদিন কোনো জমিকেই ব্যবহার করতে ছাড়েন না। কিন্তু এটা দেখে খুব ভালো লাগলো যে একটি সুন্দর সহাবস্থান, দুই রাজনৈতিক দল, বাম এবং তৃণমূলের দুই হেভিওয়েট নেতা যারা এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন। একদিকে সৌগত রায় আর অন্যদিকে সুজন চক্রবর্তী। তারা কামারহাটিতে এসে দেখা করলেন একে অপরের সাথে। এমন সুস্থ ছবি এটাই কাম্য। কিন্তু এই যে বললাম, চলুন এর পাশাপাশি একটু অন্যদিকে যাই। সেটা হচ্ছে বীরভূমের ছবি। বীরভূমের ট্র্যাডিশন তো ইলেকশন তো সেইভাবে গত কোনো ইলেকশনই হয়নি। সেই চরাম আর গুড় বাতাসার সাক্ষী বহন করে এসছে। তো সব জায়গায় পরিবর্তন হয়েছে। তো সন্দেশখালী যদি পরিবর্তন করতে পারে তো বীরভূমটা সামান্য, এখানে খুব পরিবর্তন হবে, মানুষই করবে। দেখুন, আমি তো কেউ নই। একজন সাংসদের কাজ হচ্ছে তার মানুষকে দিশা দেখানো, যেটা পূর্ববর্তী সাংসদ করেননি। তো আমি যেহেতু লোকসভার ক্যান্ডিডেট হয়েছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সুশাসনটা আমাদের অন্যতম একটা এজেন্ডা আছে। তো এই জন্য যতটা কাজ করার দরকার, কারণ যদি বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়ে যেতে পারে, তো আজকে বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়েছে তাও 10 থেকে 15 বছর, পুরোপুরি ট্র্যাডিশন চেঞ্জ হয়ে গেছে। এখানে সেই ওরা যতটা এগিয়েছে আমরা ততটা পিছিয়েছি। দেখুন, এত সবের মাঝখানে রাজনীতিকে নিয়ে আসছি মানে এরকম ভাববেন না যে ধর্মের সঙ্গে রাজনীতিকে আমি গুলিয়ে ফেলছি, কখনোই নয়। শুধু এটুকু বলতে চাই, তা হলো যে বাংলার কৃষ্টি সংস্কৃতিতে সমস্ত ধর্মের মতাবলম্বী মানুষদের মিলন উৎসব আরও আনন্দমুখর হয়ে উঠুক, এটাই খুব স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক কারবারিরা যদি প্রতিটা ক্ষেত্রেই তাদের রাজনীতির ময়দান হিসাবে যে কোনো প্ল্যাটফর্মকে ব্যবহার করে ফেলেন, তখন কি হবে? এই যেমন ধরুন, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও এই জায়গাটিকে ছাড়তে পারলেন না। हम हेट नहीं, हम हेट स्पीच नहीं, हम डिवाइड नहीं, हम एनआरसी नहीं, हम क्या नहीं। हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे। हम लोग जुलूम नहीं सहेंगे। अब एक साथ रहेगा तो कोई कुछ नहीं कर सकता है। और जब तक
लोग जिंदा है। आप ये याद रखना, हमको जिंदगी भी बर्बाद होना पड़ेगा उसके लिए भी हम तैयार है। अब मत कर डरते नहीं है, लेकिन हम जनता का पास में है, हम रहते जाऊंगी। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। তিনি কি করলেন? তিনিও আজকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে সিএ, এনআরসি সমস্ত কিছু বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন এবং কেন্দ্রীয় সরকার কি করতে পারে না করতে পারে, এতে সিএ হলে এনআরসি হলে কার কি কি ক্ষতি হবে, রাজনৈতিকভাবে সেগুলিকে বলতে শুরু করলেন। আমার প্রশ্ন একটি, আজকে তো খুশির ঈদ, আজকে তো আনন্দের দিন, রাজনৈতিক প্রেক্ষাপটকে কি সরিয়ে রাখা যেত না? এবং শুধু তাই নয়, সেই নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপির নেতৃত্ব। তারা আজকেই মুখ্যমন্ত্রীর এই হেন আচরণে তারা প্রশ্ন তুলেছেন। কিন্তু আজকে তো গিয়েছিলেন ধর্মীয় অনুষ্ঠানে, সংখ্যালঘুদেরকে কি বোঝালেন যে আমি তোমাদের সঙ্গে আছি, আমি রাম বিরোধী, আমি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী, আমি সিএ করতে দেব না। পরিষ্কার দাঁড়িয়ে বলুন না যে আমি হিন্দু উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার বিরোধী। সংখ্যালঘু মহলায় গিয়ে দাঁড়িয়ে বললেই হয়। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি রাজনীতির কথা বলছেন, সিএ এর কথা বলছেন, এনআরসির কথা বলছেন, আবার কমন সিভিল কোড বিল পর্যন্ত পৌঁছে গেছেন। সময় যখন আসবে, যদি দেশের মানুষ চায়, ওই কমন সিভিল কোড বিলও হবে। বিজেপি যেটা বলে, যেটা স্বপ্ন দেখে, সেটা করে দেখায়, আর কোনো বাধা এখানে মানা হবে না। মানুষ আমাদের শক্তি দিয়েছে সিএ কার্যকর করবার, মানুষকে সঙ্গে নিয়ে সিএ কার্যকর করা হবে। আর যারা বিরোধিতা করবে সেই বিরোধিতাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। কোন সরকার যদি সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে প্রথমে সরকারটাকেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। আসলে আমি কথাও বলবো যে মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর শব্দ আমাদের উপহার দিয়েছে, জানেন, ধর্ম যার যার, উৎসব সবার। তো উৎসবের দিনে আপনি এটা কি করছেন? প্রশ্নটা এখান থেকেই রাখছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।